ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছেন অথবা দশম শ্রেণীতে পড়ছেন অথবা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ ফর টুডে, দ্যাট মিনস ইংলিশ প্রথম পত্রের প্রথম যে ইউনিটটি আপনাদের রয়েছে সেন্স অফ সেলফ, নিজের অনুভূতি, এই শিরোনামে যে ইউনিটটি রয়েছে 1, সেখান থেকে আমরা কাজ করব লেসন 3 নিয়ে। আর এই লেসন 3 তে খুবই ইন্টারেস্টিং এবং মজার একটি বিষয় হচ্ছে আমরা একটা কবিতা পড়তে যাচ্ছি। আপনাদের এই নতুন বইয়ের প্রথম যে কবিতাটি সেটি হচ্ছে ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান লিখেছেন এটি। আমাদের আজকের আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো থাকছে, আমরা প্রথমে আলোচনা করব আপনাদের 1 নম্বরে সংক্ষিপ্ত পরিচিতি ওয়াল্ট হুইটম্যানের। এর পরবর্তীতে দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে জীবনের অর্থ, কারণ এই কবিতার সাথে জীবনের একটা গভীর সম্পর্ক রয়েছে, বিধায় কিন্তু আমরা এই বিষয়টি আলোচনা করছি। আপনারা এখান থেকে একটা বেটার ধারণা পেয়ে যাবেন। নাম্বার 3 থাকছে আপনাদের হোয়াট মিনিং এবং সর্বশেষে 4 নম্বরে থাকছে আপনাদের ও মি ও লাইফ। এই যে কবিতাটি আছে এই কবিতাটির বিস্তারিত প্রত্যেকটি লাইন ধরে ধরে বাংলা অর্থ এবং ব্যাখ্যা সহ আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি সেখানে যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি, অবশ্যই সেখানে যুক্ত হবেন। নেসেসারি কনভারসেশন গুলো আমাদের সেখানেই করা হবে এবং পাশাপাশি যারা অনলাইন ব্যাচে পড়ে আরো ভালো প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম আলোচনা, সংক্ষিপ্ত পরিচিতি ওয়াল্ট হুইটম্যান। আমরা চলে এসেছি আমাদের সংক্ষিপ্ত পরিচিতি, যেটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম প্রথমে ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে। আমরা সুন্দর করে লিখে রেখেছি, আপনারা জাস্ট একটু দেখবেন, আমি একটু আপনাদের পড়িয়ে দিচ্ছি। ওয়াল্ট হুইটম্যান 1819 সাল থেকে 19 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1892 সালে মৃত্যুবরণ করেছিলেন। একজন বিখ্যাত আমেরিকান কবি যাকে গণতন্ত্রের কবি বলা হয়। তিনি ব্যক্তি স্বাধীনতা, প্রকৃতি, সাম্য এবং জীবনের সৌন্দর্য নিয়ে লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত বই লিভস অফ গ্রাস কাব্যজগতে বিপ্লব এনেছিল তার মুক্ত ছন্দ এবং সাহসী বিষয়বস্তুর জন্য। হুইটম্যান আমেরিকার বৈচিত্র্যকে উদযাপন করেছেন এবং সকল মানুষকে সমান মনে করতেন। তার কবিতায় সং অফ মাই সেলফ অ্যান্ড ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন প্রমাণ করে তিনি স্বাধীনতা, প্রকৃতি এবং মানবতাকে কতটা ভালোবাসতেন। তিনি গৃহযুদ্ধের সময় একজন নার্স হিসাবে কাজ করেছিলেন, যা তার অনেক কবিতার অনুপ্রেরণা। ওয়াল্ট হুইটম্যানের অনন্য শৈলী ও চিন্তাধারা তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি স্থান দিয়েছে। শিক্ষার্থীরা, এরপরে আমরা জেনে নিচ্ছি জীবনের অর্থ। এই কবিতার সাথে যে একটা সম্পর্ক রয়েছে সেটা একটু বিস্তারিত, তাহলে আপনাদের কবিতাটা বুঝতে সহজ হবে আর এখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি খুবই স্বাচ্ছন্দ্যে। প্রথমে যে বিষয়টি ছিল ও মি ও লাইফ, কবিতার বক্তা পৃথিবীর প্রতি গভীর হতাশাগ্রস্ত। চারপাশে তাকালে তিনি দেখতে পান শুধুই মূর্খতা, দুঃখ, কষ্ট এবং আফসোস। তাই তিনি নিজেকে প্রশ্ন করেন, বেঁচে থাকার মানেটাই বা কি? দারুণ একটি প্রশ্ন, যে আমরা যে বেঁচে আছি এর অর্থ কি? তবে এই হতাশার গভীরে তিনি একটি রহস্যময় উত্তর পান। এটি তাকে বলে অস্তিত্বের মহান নাটক। এর অংশ হওয়াটাই বেঁচে থাকার যথেষ্ট কারণ। অর্থাৎ বক্তার কাছে শুধুমাত্র জীবন আছে, এই সত্যিটাই বিস্তৃত হওয়ায় এবং শ্রদ্ধাবোধ করার জন্য যথেষ্ট, এমনকি যখন পৃথিবী সবচেয়ে হতাশাজনক অবস্থায় থাকে। এরপরে যে বিষয়টি বলেছে, বক্তার কাছে পৃথিবী প্রায় একটি বড় ব্যর্থতা বলে মনে হয়, যেন একটি ব্যর্থ পরীক্ষা যা কোথাও পৌঁছাচ্ছে না। পৃথিবী ভরে আছে মূর্খ মানুষে, অশ্লীল, যেটাকে আমরা নোংরা এবং অপ্রীতিকর ধরতে পারি, মূর্খ মানুষ এবং অশ্লীল জনতায়, যারা যাই করে তাতে দুর্বল ফলাফল পায়। বক্তা নিজেকেও এই সমালোচনার বাইরে রাখেন না। তিনি নিজেকেও মনে করেন যে আমিও মূর্খ এবং আমিও অশ্লীলতার মধ্যে আছি। তিনি স্বীকার করেন যে তিনিও অন্য সবার মতে মূর্খ। হতাশার গভীরে তিনি পৃথিবীকে শূন্য এবং নিরর্থক মনে করেন এবং অর্থহীন ভাবে আলোর জন্য আকুল হন, অর্থাৎ কোনো জ্ঞান, আশা, আনন্দ, বোঝাপড়ার জন্য যা কখনোই আসে না। অনেক সুন্দর একটি বিষয়বস্তু ছিল আমাদের এই কবিতাটার। আমরা আরেকটু ভালো করে জেনে নিই চলুন শিক্ষার্থীরা। এরপরে যখন আমরা কবিতাটা পড়বো দেখবেন আপনার কাছে অনেক সহজ হয়ে গেছে। এই সমস্যার সমাধান বক্তার মতে জীবন কঠিন ও দুঃখজনক নয় এমনটা ভাবা নয়, বা মিথ্যা আশাবাদ দিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া নয়, বরং এটি হলো বিস্তৃত হওয়া যে জীবন আদৌ আছে। দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু জিনিসগুলো মূলত আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য। আশা রাখি আপনাদের ভালো লাগবে। এই উপলব্ধি একটি রহস্যময় কণ্ঠস্বরের মাধ্যমে আসে, যা বক্তাকে বলে যে জীবনের সুন্দরতা হলো একটি নিজে, এবং যে বক্তা যিনি আছেন তিনিও এই অস্তিত্বের একটি অসাধারণ অংশ। মনে হয় যেন জীবন নিজেই বক্তাকে উত্তর দিচ্ছে, এর অলৌকিক বাস্তবতাকে তুলে ধরে।
আর বক্তার নিজের আত্মাও এই জীবনেরই অংশ, এর শক্তি ও সৌন্দর্যকে উপভোগ করছে। সংক্ষেপে যে সত্যটি হলো, কিছু আছে শূন্যের পরিবর্তে, এটাই যথেষ্ট আলো, যা আশা ও বিস্ময়ের উৎস। বক্তার মতে কেউ যদি একটু সময় নিয়ে চিন্তা করে যে নিজের অস্তিত্ব কতটা আশ্চর্যজনক ও দুর্লভ, তাহলে জীবনের কষ্ট ও হতাশার মধ্যেও বেঁচে থাকার জন্য শক্তি পাওয়া যায়, এমনকি ভালো লাগে। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন আমরা একেবারেই কোর যে ডিপ থিঙ্কিংটা রয়েছে এই কবিতাটার, জীবন কি আসলে কবি কি বুঝাতে চেয়েছেন। আপনারা যারা প্রথমবার দেখছেন অবশ্যই প্রয়োজনে আরো দ্বিতীয়বার দেখবেন যে আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে। এরপর আপনাদের কিছু ওয়ার্ড মিনিং আছে এই কবিতার, সবগুলো ওয়ার্ড মিনিং অনেক সহজ, তারপর আমি দিয়ে দিয়েছি কোশ্চেনস, এটি হচ্ছে প্রশ্নসমূহ, রিকারিং পুনরাবৃত্ত, এন্ডলেস অন্তহীন, ফেথলেস বিশ্বাসঘাতক, ফুলিশ হচ্ছে আপনাদের মূর্খ, রিপ্রোচিং তিরস্কার, ভেইনলি নিষ্ফলভাবে বা মিথ্যা পর্যবসিত হওয়া, ক্রেভ আকাঙ্ক্ষা করা, স্ট্রাগল সংগ্রাম, এবং রিনিউড নবায়নকৃত বা আমরা যেটাকে পুনরায় ব্যবহার করার চেষ্টা করি যে কোনো কিছু, রেজাল্টস ফলাফল, ফ্লরিং ক্লান্তিকর ভাবে এগিয়ে চলা, তবুও জীবন চলছে। এইভাবে যখন আমরা কোনো কিছু এক্সপ্রেস করি সেটাকে হচ্ছে ফ্লডিং বলা হচ্ছে। সলিড নিচ ক্রাউডস ভিড়, এমটি শূন্য, ইউজলেস এটি অকেজো বা অব্যবহার বা ব্যবহারযোগ্য নয়, ইন্টারটুইট এটা জড়িয়ে থাকা অর্থে ব্যবহার করা হয়, এমিট মাঝখানে, লাইফ জীবন, আইডেন্টিটি পরিচয়, পাওয়ারফুল শক্তিশালী, প্লে খেলা বা নাটক, আমরা যা কিছু করছি সবই একটা প্লে, কন্ট্রিবিউট অবদান রাখা, ভার্চ কবিতা বা ছন্দ। চলুন আমাদের সেই মহেন্দ্রক্ষণ এখন আমরা কবিতাটা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ও মি ও লাইফ বাই ওয়াল্ট হুইটম্যান। আমরা প্রথম লাইনটা যদি দেখি, ও মি ও লাইফ of the questions of this recording, যে বিষয়টি বলছে আমরা যদি একটু অনুবাদ করি, আসলে এগুলো তো অনুবাদ করা যায় না, আমরা যদি ওইভাবে বুঝতে পারি তাহলে বেটার, বাট আমরা চেষ্টা করছি যেহেতু আমরা একটু বুঝতে চাই যাতে করে আপনাদের সহজ হয় বিষয়টি। শুরুতে বলছে ওহ আমি, ওহ জীবন। কবি মূলত এখানে নিজের জীবনের গভীর প্রশ্ন এবং জীবনের অর্থ নিয়ে ভাবনা, এজন্য বিশেষসূচক চিহ্ন ব্যবহার করেছে। নিজের জীবনের গভীর প্রশ্ন এবং জীবনের অর্থ নিয়ে ভাবনা করেছেন, যেটা আমরা পরের লাইনে পাচ্ছি, খেয়াল করেন, of the questions of this recording। তাহলে জীবনের গভীর অর্থ বলতে জীবন কি, কেন আমরা এসেছি, আমাদের জীবনের সার্থকতা কি, এরকম নানান রকম প্রশ্ন হতে পারে। ঠিক এই জায়গাটাতে এসে যে বিষয়টি বলা হচ্ছে যে of these questions of this recurring, এই পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা, মানে ঘুরে ফিরে একই জিনিস আসছে, এমনটি হয়তো বুঝিয়েছেন কবি। এরপরে আসেন of the endless trains of the faithless of cities filled with the foolish। খুবই মজার যে বিষয়টি উনি যেটা বলার চেষ্টা করেছেন, অবিশ্বাসীদের অসীম সারি, endless trains, that means অবিশ্বাসী লোকের অভাব নাই, অবিশ্বাসী লোকে পরিপূর্ণ হয়ে গেছে, of cities filled with the foolish, এবং বোকামিতে ভরা শহরগুলোর কথা, এই শহরগুলো ভরে গেছে বোকামিতে। কবি এই জায়গাটাতে যেটা বলতে চেয়েছেন যে চারপাশে থাকা অবিশ্বাসী এবং বোকা মানুষের বিষয়ে তিনি একটা মন্তব্য করেছেন, of myself forever reproaching myself for who more foolish than I and who more faithless। যে বিষয়টি বলার চেষ্টা করেছেন কবি, of myself forever reproaching myself, এতটুকুর মধ্যে নিজেকে চিরকাল দোষারোপ করি, তিরস্কার করি, কারণ আমার চেয়ে বেশি বোকা আর অবিশ্বাসী আর কি, দ্যাট মিনস আমি হচ্ছে সবচেয়ে বেশি বোকা। তিনি নিজেকে দিয়েই শুরু করেছেন, for whom more foolish than I, আমার থেকে আর বোকা কে আছে, and who more faithless, বা আরো বেশি অবিশ্বাসী কে আছে। এরপরে আসেন আমরা পরের লাইনে যে বিষয়টি পাচ্ছি, খুব ছোট একটি কবিতা বাট অনেক থিঙ্কিংটা খুব ভারী। কবি মূলত এই জায়গাটাতে এই লাইনটাতে বলেছে, কবি নিজের ভুল এবং দুর্বলতার কথা স্বীকার করেছেন যে আমি অনেক বোকা, আমি অনেক ভুল করেছি। of eyes that vainly crave the light of the objects mean of the struggle ever renewed। এই লাইনে এসে কবি যে বিষয়টি বলতে চেয়েছেন, of the eyes that vainly crave the light, চোখগুলো যা ব্যর্থভাবে আলো চায়, of the objects mean of the struggle ever renewed,
অপমানজনক বস্তুগুলোর কথা, চিরকালীন সংগ্রামের কথা। মূলত কবি যে জিনিসটি বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে আলো বা জ্ঞান খোঁজার চেষ্টায় মানুষের যে দুর্দশা, আলো বা জ্ঞান অর্জনে কিন্তু আমরা অনেক পিছিয়ে। সেই বিষয়টির যে দুর্দশা, স্ট্রাগল অবস্থা, সেটাকে একটু মিট করার চেষ্টা করেছেন। এরপরে আসেন, of the four results of the flowering and soaring clouds I see around me, of the four results of all, সবকিছুর দুর্বল ফলাফল, flowering and soaring clouds I see around me, চারপাশে দেখা ক্লান্তিকর এবং কলুষিত ভিড়ের কথা। আমার চারপাশে যেখানে তাকাচ্ছি জীবনের ক্লান্তিকর দিক এবং আশপাশের হতাশাজনক চিত্র ছাড়া কবি আর কিছুই দেখতে পাচ্ছেন না। এখন আপনারা যারা নবম দশম শ্রেণীতে পড়ছেন, আস্তে আস্তে যত বড় হবেন দেখবেন এই সিনারিও আপনার মধ্যে কাজ করছে বা আপনিও এমনটি ভাবছেন। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ সবসময় নিজেকে এমনটি ভাবে যে এই পৃথিবীটা বাসযোগ্য নয়। একটা টাইম আপনাদের কাছে মনে হবে যেদিকে তাকাবেন শুধু হতাশা দেখবেন অন্যায়, অবিচার, অনিয়ম, এই জিনিসগুলো কিন্তু কমন চিত্র থাকবে। এইটার মধ্যেই কিন্তু আমরা সবগুলো ইনক্লুড করতে পারি, যেহেতু এটা কবিতা আর চিন্তা ভাবনাটা এক একজনের ভিন্নভাবে এটি উপস্থাপিত হবে। সো আমরা জীবনের সম্পর্কে অগ্রিম যদি কোনো কিছু জানতে চাই, আমরা এই কবিতাটা পড়লেই কিন্তু এই জায়গায় খুবই ভালো বুঝতে পারবো। Of the empty and useless years of the rest, with the rest me intertwined, অন্যান্যদের মতোই শূন্য এবং অকার্যকর বছরগুলোর কথা, with the rest me intertwined, আর সেই বাকি সবার সঙ্গে আমার সংযুক্তি। মূলত যে বিষয়টি বলতে যাচ্ছেন কবি, যে অন্য সবার মতোই নিজের জীবনও যেন অর্থহীন। এই আগের লাইনে যে বিষয়টি বলল যে সবকিছুই এলোমেলো, হতাশার চিত্র, সেই জন্যই বলছেন এই জায়গাটাতে এসে যে অন্য সবার মতো নিজের জীবনও যেন অর্থহীন। The question of me was that recurring what could amid this of me of life, এখানে প্রশ্নটি করেছেন, দ্য কোশ্চেন, প্রশ্নটি, of me, আমি, so sad, খুবই দুঃখময়, recurring, বারবার ফিরে আসে, what good amid this, এসবের মধ্যে কি ভালো, of me of life, ও জীবন, ও আমি, এই যে এত দুঃখময় জীবন বারবার ফিরে আসে, এটা আমি, এটাই জীবন। এখান থেকে মূলত যে বিষয়টি আমাদের জন্য মেসেজ, সেটি হচ্ছে জীবনের উদ্দেশ্য এবং ইতিবাচক দিক নিয়ে চিন্তা ভাবনা করা। এখন কিন্তু কিছুটা ট্রান্সফর্ম হয়েছেন কবি এই লাইনের মধ্য দিয়ে, যে আগে একেবারে হতাশার জগতে ছিলেন, অন্যায় অবিচার থেকে শুরু করে যত প্রকার কলুষিত বিষয়গুলো ছিল সবগুলো থেকে একটু উনি ভালোর দিকে আসার চেষ্টা করছেন এবং প্রশ্ন করছেন। এই জন্য মূলত আমরা এই লাইনটাকে এইভাবে সামারাইজ করতে পারি, জীবনের উদ্দেশ্য এবং ইতিবাচক দিক নিয়ে চিন্তা ভাবনা। অ্যান্সার, উত্তর, that you are here, that life exists, and এখানে যে বিষয়টি বলছে that you are here, তুমি এখানে আছো, that life exists, জীবন বিদ্যমান, and identity, এবং পরিচয়, that the power of play goes on and you may contribute upwards, এবং সর্বশেষ লাইনটিতে এসে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন কবি, that's the power plays goes on, এই যে শক্তিশালী নাটকটি চলতেই থাকে। এখানে জীবনটাকে, জীবনের সকল কার্যক্রমগুলোকে একটা নাটকের সাথে তুলনা করেছেন কবি। এই যে শক্তিশালী নাটকটি, পাওয়ারফুল শক্তিশালী নাটকটি চলতেই থাকে, and you may contribute upwards, এবং তুমিও এতে একটি পংক্তি যোগ করতে পারো। মূলত যে বিষয়টি বলার চেষ্টা করেছেন এই লাস্ট লাইনের মধ্য দিয়ে, জীবন এক মহাকাব্যের মতো, আমাদের সমগ্র জীবনটা একটা মহাকাব্য ধরেন, যেখানে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান রাখার সুযোগ আছে। এই জায়গাটাতে ট্রান্সফর্ম হওয়া শুরু করেছেন কবি এই জায়গাটাতে। তারপরে এসে কিন্তু একটা পজিটিভ দিক নিয়ে এন্ডিং করেছেন বা এন্ড করেছেন, যে আমাদের যে বিষয়টি বলেছেন যে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান রাখার সুযোগ আছে। আমরা যখন ছোট ছিলাম, ছোট একটা বিষয় আমরা স্টিকার কিনে নিতাম, বইতে লাগাইতাম, ওখানে আমরা একটা জিনিস পেতাম, লাইনগুলো এরকম ছিল, এমন জীবন তুমি গরিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তার মানে জীবনটাকে এমন ভাবে আমরা প্রতিষ্ঠিত করব বা ভালো কাজ করব, যার জন্য
আমরা চলে যাওয়ার পরও এই পৃথিবীর মানুষ আমাদের মনে রাখবে। হয়তো কবি এমনটি এই মেসেজটা দিতে চেয়েছেন এখানে, যেটা আমি মিল করে দিলাম। ওটা মূলত আমাদের বাংলার বিষয় ছিল যে প্রত্যেকেরই কিছু না কিছু অবদান রাখার সুযোগ আছে। শিক্ষার্থীরা যারা কবিতাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, যারা বুঝেছেন বিষয়গুলো, সে সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান একটাই, আপনারও জীবনে এমন কিছু ইনোভেটিভ কাজের সাথে থাকবেন যাতে করে আপনিও একটা স্বাক্ষর রেখে যেতে পারেন, কালের স্বাক্ষর হিসাবে পরিচয় বহন করতে পারেন যুগের পর যুগ। আপনি, আমি, আমরা সবাই চলে যাওয়ার পরও যেন আমাদের কন্ট্রিবিউশনগুলো, আমাদের অবদানগুলো এই সমাজের মানুষকে উপকৃত করে, সমাজের মানুষ যেন সেটা ব্যবহার করে আরো বেশি অনেক লাভবান হয়। আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করব। এখন পুরো বিষয়টি যদি আমরা এক বাক্যে বলতে চাই যে এই কবিতাটা সম্পর্কে, তাহলে এইভাবে বলতে পারি, এই কবিতাটি জীবন সংগ্রাম ও হতাশার মাঝেও আশা ও উদ্দেশ্য খুঁজে পেতে অনুপ্রাণিত করে। দ্যাট মিনস জীবন হতাশাময়, জীবন কষ্টময়, জীবনের 60-70% কষ্টকর সময়, সেখান থেকেও কবি একটা আশা ও উদ্দেশ্য খুঁজে পেয়েছেন, যেটা আমরা, যার মাধ্যমে আমরা এখানে অনুপ্রাণিত হতে পারি। দিস ইজ দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম। আমরা ভিডিওটি শেষ করব আজকের আলোচনা এখানে, কারণ আজকের আলোচনায় যেহেতু আমরা এই ডিপ আলোচনাগুলো করেছি, এই জন্য কিন্তু আমরা আরেকটি পার্ট রেখেছি আপনাদের, পার্ট 2। এই পার্ট 2-তে গিয়ে আপনাদের জন্য পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো করা হবে। That's all for today. In the next section we will discuss C, D and E. That means আপনাদের বইতে যেগুলো কাজ রয়েছে, আর বি নাম্বার কাজটি হচ্ছে ইউটিউব থেকে ওটা দেখে নাও। আপনারা ইউটিউবের ওই লিঙ্কে ক্লিক করবেন, ওখানে উচ্চারণগুলো ভালো করে পেয়ে যাবেন এবং সেখান থেকেও আপনি আপনার লিসেনিং এবং উচ্চারণের জায়গাটা অনেক ভালো করতে পারেন। So that's all for today. All are invited to watch our next part, and again all are invited to join our WhatsApp group for your better preparation. That's all for today. If you do not subscribe our channel, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Love.